শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 11 সেপ্টেম্বর 25 ভাদ্র বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: হোয়াটসঅ্যাপ থাকলে সাবধান, হাইলাকান্দি জেলায় ফের এক ব্যক্তি সাইবার স্ক্যামের শিকার, পিএম কিষাণ নামের অ্যাপে ক্লিক করতেই খোয়া গেল 8,000 টাকা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মানুষের জীবন নিয়ে সিনিমিনি খেলা চলছে, একজনের পর একজন বুয়ো মুন্নাবাই আটক। আজ জিরিঘাট থেকে আবার আরেক বুয়া চিকিৎসক গ্রেফতার, জেলায় মোট 8 জন। সাগরে মাছ শিকারে গিয়ে মুম্বাইয়ে নৌকাডুবিতে মৃত্যু ঘটল কাটিগড়ার বিহারের এক যুবকের। কাটিগড়াকে সমজেলাচ্ছে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। লালা রেল স্টেশনে স্টপেজ দেওয়ার দাবিতে আজ ডিমান্ড কমিটির উত্তাল প্রতিবাদ লালা শহরে। লালা রেল স্টেশনে স্টপেজ দিতেই হবে, হুঙ্কার জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন লস্করের। জামিরা স্টেশনে দূরপাল্লার ট্রেনের স্টপেজের দাবি নিয়ে আজ হাইলাকান্দির জামিরা রেলওয়ে স্টেশনে ধর্ণা স্থানীয় মানুষের। গোলকগঞ্জে আক্রাসুর মিছিলে পুলিশের লাঠিচার্জে আহত একাধিক, 12 ঘন্টা বন্ধের ডাক। বিমানমন্ত্রীর কাছে বেঙ্গালুরু থেকে শিলচর রুটে সরাসরি বিমান সেবা চালু করার দাবি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ হাইলাকান্দি জেলার কাটাখালে রেল ক্রসিংয়ে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। রামকৃষ্ণনগরে প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘর নিয়ে দুর্নীতি, 1,30,000 টাকা লুট, বেটারবন্দ জিপির দুস্থ মহিলার টাকা আত্মসাৎ। এবং শেষ খবরটি, এবার কঠোর ব্যবস্থা, শিলচরের রাস্তায় ইট বালু হলে হয় জরিমানা, না হয়ে নিলাম, কঠোর নির্দেশনা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, মোবাইলে হোয়াটসঅ্যাপ থাকলে সবাই সাবধান, হাইলাকান্দি জেলায় ফের এক ব্যক্তি সাইবার স্ক্যামের শিকার। পিএম কিষাণ নামের অ্যাপের লিঙ্কে ক্লিক করেই 8,000 টাকা খোয়া গেল এক ব্যক্তির। জানা গেছে, হাইলাকান্দির নিয়ামত আলী নামের এক ব্যক্তির মোবাইলে হঠাৎ করে একটি লিঙ্ক আসে, পিএম কিষাণ নামে একটি অ্যাপের লিঙ্ক আসে। ওই ব্যক্তি মোবাইলের ব্যাপারে বেশ কিছু জানেন না, তাই ওই পিএম কিষাণ নামের অ্যাপের লিঙ্কে ক্লিক করতে অ্যাপটি মোবাইলে ডাউনলোড হয়ে যায়। তারপরই পর্যায়ক্রমে তার মোবাইল থেকে প্রায় 8,000 টাকা লুট করে নেয় সাইবার প্রতারকরা। এ নিয়ে তিনি থানায় এজাহার দায়ের করেছেন, সেই সঙ্গে সবাইকে এ নিয়ে সতর্ক করেছেন। যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, যে কোনো ধরনের লিঙ্কে ক্লিক করার আগে 100 বার ভেবে দেখুন, অথবা যে কোনো ধরনের লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন। মানুষের জীবন নিয়ে সিনিমিনি খেলা হচ্ছে, একজনের পর একজন বুয়ো চিকিৎসক গ্রেফতার করা হচ্ছে। আজ আবার জিরিঘাট থেকে আরেক বুয়ো চিকিৎসক গ্রেফতার, জেলায় মোট 8 জন। মানুষের জীবন নিয়ে খেলা করার লোকের সংখ্যা অর্থাৎ বুয়ো চিকিৎসকের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। বরখলার পর জিরিঘাট অঞ্চল থেকে রাধেশ্যাম রবিদাস নামে এক বুয়া চিকিৎসককে আটক করা হয়। মেডিকেল কলেজের বুয়া এমবিবিএস ডিগ্রি ব্যবহার করে রবিদাস দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছিলেন। এদিকে বরখলার একটি ফার্মাসিতেও নিহার হোসেন মাজার বুইয়া নামে ওই বুয়ো চিকিৎসককে আটক করা হয়। আজ বৃহস্পতিবার সিনিয়র পুলিশ সুপার নোমল মাহাতো জানান, গোপন তথ্যের ভিত্তিতে কাছার পুলিশ অভিযান চালিয়ে কাছার জেলার জিরিঘাট ও বরখলা থেকে বুয়ো 2 চিকিৎসককে গ্রেফতার করে। এ সময় ফার্মেসি থেকে বহু ভুয়া নথিও উদ্ধার করা হয়েছে। সিনিয়র পুলিশ সুপার জানান, শিলচরে 2টি ভুয়া এজেন্সি থেকে ভুয়া এমবিবিএস ডিগ্রি প্রদান করে
এই দুই ভুয়া এজেন্সির বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, কাছাড় জেলায় মোট ৮ জন ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। তাছাড়া ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সিনিয়র পুলিশ সুপার। সাগরে মাছ শিকারে গিয়ে মুম্বাইয়ে নৌকাডুবিতে মৃত্যু হল কাটিগড়ার বিহারার এক যুবকের। সাগরে নৌকাডুবিতে প্রাণ হারালো কাটিগড়ার বিহারার এক যুবক। ঘটনার ৩ দিন পর বুধবার বিকেলে মৃতদেহ উদ্ধার হয়েছে। গরিব পরিবারের ওই যুবক কাজের সন্ধানে মহারাষ্ট্রের মুম্বাইয়ে গিয়ে সাগর থেকে মাছ শিকারের কাজে যোগ দিয়েছিল। গত কমাস থেকে এই কাজ করলেও রবিবার ঘটে বিপত্তি। সাগর থেকে মাছ ধরার জন্য নৌকা নিয়ে পাড়ি দেন ৪ জনের একটা দল। মাছ ধরতে ধরতে হঠাৎ নৌকা ডুবে যায়। এতে কাটিগড়ার বিহারার গড়া গ্রামের এনামুল ইসলাম তালুকদার সহ ৪ জন সাগরের জলে ডুবে যান। ঘটনাটি প্রত্যক্ষ করে অন্যান্য মৎস্য শিকারীর দল সঙ্গে সঙ্গে ২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হলেও এনামুল এবং আরও একজন তলিয়ে যায়। বুধবার বিকেলে মৃতদেহ উদ্ধার হয়েছে। বিহারের দিনমজুর ময়নুল হক তালুকদারের ছেলে এনামুল মুম্বাই থেকে ছেলের মৃতদেহ বাড়ি নিয়ে আসার জন্য জনগণের সাহায্য চাইছেন পরিবারের লোকজন। আজ হাইলাকান্দিতে বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। হাইলাকান্দি জেলার কাটাখাল রেল ক্রসিংয়ে আজ সকালে ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা। সকাল ৮টার দিকে রেল ক্রসিং বন্ধ থাকে, সারি সারি গাড়ি আটকে ছিল। হঠাৎ করে ফাটক খোলার পর সামনের একটি লরি অসাবধানতাবশত পেছনের দিকে গিয়ে ধাক্কা মারে। এর ফলে পেছনে দাঁড়ানো একাধিক গাড়ি একে অপরের সঙ্গে জুড়ে ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যের বিষয়, গাড়িতে থাকা যাত্রীরা অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পান। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, চালকের অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটে। গোলকগঞ্জে আক্রাসুর মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত একাধিক। বন্ধের ডাক, আক্রাসুর আন্দোলনে উত্তাল ধুবড়ীর গোলকগঞ্জ। বুধবার রাতে গোলকগঞ্জে পুলিশের লাঠিচার্জে কয়েকজন প্রতিবাদকারী আহত হন। এই ঘটনার পরপরই আক্রাসু ১২ ঘণ্টার ধুবড়ী জেলা বন্ধের ডাক দেয়। বন্ধ চলাকালীন জেলা আক্রাসুর নেতৃত্বে ১৭ নম্বর জাতীয় সড়কের হাকামা এবং সাপট গ্রামে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে প্রতিবাদ জানানো হয়। অন্যদিকে বুধবার গভীর রাতে গোলকগঞ্জে উপস্থিত হন ধুবড়ীর সিনিয়র পুলিশ অধীক্ষক লীনা দলে। তার গাড়ি আটকিয়ে আক্রাসুর কর্মীরা তীব্র প্রতিবাদে ফেটে পড়েন। স্লোগানে মুখরিত হয় চারদিক। লীনা দলে হায় হায়, লীনা দলে মুর্দাবাদ, লীনা দলে গো ব্যাক। উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় গোলকগঞ্জে আক্রাসু একটি বিশাল সমাবেশ করেছিল। সেই সমাবেশে বাধা দেওয়ার উদ্দেশ্যে ধুবড়ী জেলা পুলিশ বিপুল সংখ্যক পুলিশ, সিআরপিএফ কমান্ডো বাহিনী মোতায়েন করেছিল। প্রতিবাদকারীরা গোলকগঞ্জের চিলারায় মহাবিদ্যালয় থেকে গোলকগঞ্জ বাজার অভিমুখে মিছিল নিয়ে এগোতে থাকলে পুলিশ তাদের বাধা দেয়। পরিস্থিতি ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে পুলিশ ও সিআরপিএফ লাঠি চার্জ চালায়। ফলস্বরূপ অর্ধশতাধিক আক্রাসু নেতাকর্মী সহ বহু নারী পুরুষ আহত হন। আহতদের সংকটজনক অবস্থায় গোলকগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও কয়েকজন উন্নত চিকিৎসার জন্য ধুবড়ী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। লালা রেল স্টেশনে স্টপেজ দেওয়ার দাবিতে ডিমান্ড কমিটির উত্তাল প্রতিবাদ লালা শহরে। লালা রেল স্টেশনে স্টপেজ দিতে হবে, হুঙ্কার জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন লস্করের। জামিরা স্টেশনে দূরপাল্লার ট্রেনের স্টপেজের দাবিতে আজ হাইলাকান্দির জামিরা রেলওয়ে স্টেশনে ধর্ণা স্থানীয় মানুষের। হাইলাকান্দিতে দূরপাল্লার ট্রেনের একাধিক স্টপেজের দাবি।
জামিরা রেলওয়ে স্টেশনে ধর্নায় বসলেন এলাকাবাসী। জামিরা স্টেশনে রিজার্ভেশন কাউন্টার স্থাপন করারও দাবি। দূরপাল্লা এবং লোকাল ট্রেনের স্টপেজ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এতে কর্তৃপক্ষকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান। একাধিক স্টপেজের দাবিতেই জামিরা রেলওয়ে স্টেশনে আজ ধর্নায় বসেন স্থানীয়রা। রাস্তা জুড়ে বালু, ইট, পাথর এসব পড়ে থাকা যেন শিলচরের নিত্য নৈমিত্তিক ব্যাপার। এবার এ নিয়ে কঠোর হতে চলেছে পুর নিগম। বুধবার পুর নিগমের কনফারেন্স হলে পুজোর প্রস্তুতি নিয়ে আয়োজিত সভায় এই প্রসঙ্গ উত্থাপন করা হয়। নাগরিক সমাজের পক্ষ থেকে এই প্রসঙ্গ উত্থাপন করা হলে নিগমের কমিশনের সৃষ্টি সিং জানান, এ নিয়ে অবশ্যই কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। পুর নিগম সিদ্ধান্ত নিয়েছে, এভাবে কেউ বালু, পাথর, ইট বা অন্যান্য সামগ্রী রাস্তার পাশে ফেলে রাখলে সেসব উঠিয়ে নিয়ে যাওয়া হবে। এর পরবর্তীতে এসবের মালিক হাজির হলে তাকে জরিমানা করে সামগ্রী ফিরিয়ে দেওয়া হবে। আর হাজির না হলে নিলাম ডেকে বিক্রি করে দেওয়া হবে সামগ্রী। কমিশনার জানান, এসব সামগ্রী উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য গাড়ি ক্রয় করা হচ্ছে। শীঘ্রই গাড়ি এসে যাবে, এরপরই শুরু হবে অভিযান। শিলচর এবং বেঙ্গালুরুর মধ্যে সরাসরি বিমান সেবা চালু করার জন্য কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডুর কাছে দাবি জানালো উত্তর পূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ। পরিষদের সভাপতি প্রবীণ সাংবাদিক হারান দে কেন্দ্রীয় মন্ত্রী নাইডুর কাছে এই মর্মে একটি স্মারকলিপি তুলে দিয়ে বলেন, বরাক উপত্যকার অনেক ছাত্রছাত্রী এমনকি চাকরিজীবী বেঙ্গালুরু তথা দক্ষিণ ভারতে বসবাস করছেন। এদের সুবিধার জন্য বর্তমানে বন্ধ হয়ে থাকা সরাসরি বিমান পুনরায় চালু করা হোক। এবার শেষ খবরটি, রামকৃষ্ণনগরে প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘর নিয়ে দুর্নীতি। বেটারবন্দ জিপির দুস্থ মহিলার টাকা আত্মসাৎ। প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দকৃত সরকারি টাকা আত্মসাতের এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্গত দুর্লভসরা উন্নয়ন খণ্ডের বেটারবন্দ গাঁও পঞ্চায়েতে। অভিযোগ, গৃহহীন হতদরিদ্র ছায়ারানী নামে এক মহিলার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1,30,000 টাকা সরাসরি ট্রান্সফার হয়ে গিয়েছে প্রাক্তন গাঁও পঞ্চায়েত সভানেত্রী শিপ্রা দেবনাথের স্বামী কেশব দেবনাথ এবং তার ভাই সুমন দেবনাথের অ্যাকাউন্টে। জানা গেছে, ছায়ারানী নাথের মাতা গুজার একমাত্র বাঁশ-বেতের ঘরটি 2 বছর আগে জ্বরে ভেঙে পড়ে। এরপর থেকে তিনি মেয়ের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন। নিজের বসত ভিটে খালি করে থাকলেও জীবনের সংগ্রামে দিশেহারা ওই অসহায় মহিলা আশা করেছিলেন প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে একটি পাকা বাড়ি পাবেন, কিন্তু সেই স্বপ্নই ভেঙে যায় দুর্নীতির করাল গ্রাসে। অভিযোগ, কেশব দেবনাথ চিকিৎসার নামে আর্থিক সাহায্য পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ছায়ারানীকে স্থানীয় বন্ধন ব্যাংকে ডেকে কয়েকটি কাগজে সই করান। কিছুদিন পর প্রতারণার আড়াল দিতে ওই মহিলাকে 20,000 টাকা পাঠান। পরে জানা যায়, ছায়ারানীর নামে প্রধানমন্ত্রী আবাস যোজনা বরাদ্দ হয়েছে। এতে সন্দেহ হয় তার, ফলে তিনি রামকৃষ্ণনগর শাখা থেকে নিজের ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করলে চমকে উঠেন। তার অ্যাকাউন্ট থেকে 32,500 টাকা, 48,000 টাকা এবং সর্বশেষে 50,000 টাকা ট্রান্সফার হয়েছে কেশব দেবনাথ এবং সুমন দেবনাথের অ্যাকাউন্টে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।